আসসালামু আলাইকুম। আজকে ২রা ডিসেম্বর ২০২৪। আজকে কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামসমূহ পড়ে শোনাবো। চলুন শুরু করা যাক। শুরুতেই 'প্রথম আলো'। মন্দ ঋণ দিয়ে ২৪টি পদ্মা সেতু ও ১৪টি মেট্রো রেল করা যেত, শ্বেতপত্র কমিটি। বাবা কারাগারে, মায়ের গুরুতর অসুখ, সেই সব দিনের কথা লিখলেন মির্জা ফখরুলের মেয়ে। আলেপ্পোর পর সিরিয়ার অন্যান্য শহর দখলে এগিয়ে চলা কারা এই হায়াত আল শাম? বাংলাদেশ ব্যাংকের ছাপানো টাকা কোথায়, কার কাছে, কত? বিশ্বের ৫ ভয়ানক রাস্তা কেন দুর্ঘটনা ঘটে? দৌলতদিয়ায় ৭৩,০০০ টাকায় বিক্রি হলো ৫২ কেজি ওজনের মহাবিপন্ন বাগার। সিটিকে আরও ডুবিয়ে সালাহ বললেন, এটাই হয়তো শেষ ম্যাচ। পাহাড় সহিংসতা, ঘুরে দাঁড়াতে চান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মাটিতে লুটিয়ে পড়ার পর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন ফুটবলার। এই ছিল প্রথম আলোর সংবাদ শিরোনাম। এবারে চলুন দৈনিক ইত্তেফাকে। ৫ই আগস্ট বঙ্গভবনে কে কি করেছিলেন, প্রত্যক্ষদর্শীর বর্ণনা। বিদ্রোহীদের দখলে আলেপ্পো অবিরাম বিমান হামলা রাশিয়ার। ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা। পুলিশে ফের রদবদল, ৪১ কর্মকর্তার বদলি। ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণার রায় স্থগিত। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে জোরালো উদ্যোগ নিয়েছে সরকার। ভোল পাল্টালেন বাইডেন, ছেলেকে নিঃশর্ত ক্ষমা ঘোষণা। সত্যের সৌন্দর্য হলো ষড়যন্ত্রের উপর বিজয় লাভ করে, তারেক রহমান। ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল মেক্সিকো। এই ছিল ইত্তেফাকের শিরোনামসমূহ। এবারে চলুন দৈনিক সমকালে। জয় বাংলা স্লোগান, হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন। আপিল বিভাগের আদেশ, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি স্থগিত। এই নিয়ে খবর বিস্তারিত রয়েছে। মেনন ইনু দীপু পলককে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো। দায়িত্ব থেকে সরানো হচ্ছে সিরিয়ার রুশ বাহিনী জেনারেলকে। ময়মনসিংহে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে $২৪.৩ মিলিয়ন দেবে এডিবি। এটি অত্যন্ত আশা জাগানি একটি খবর বাংলাদেশের জন্য। এক্সপ্রেসওয়েতে তরুণীর মরদেহ, প্রেমিককে আসামি করে মামলা। নিলামে কেনা ৭২ কোটি টাকার সেই কলা খেয়ে ফেললেন ক্রেতা। ২১শে আগস্ট গ্রেনেড হামলা, যে কারণে সব আসামি খালাস, সেটি নিয়ে রয়েছে একটি বিস্তারিত প্রতিবেদন। এছাড়া সর্বশেষ খবরের সারিতে রয়েছে পিএসসি নন ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ২৩৮টি, ২৭৮টি। এই ছিল প্রধান সংবাদ দৈনিক সমকালে। এবারে সর্বশেষ দৈনিক আমাদের সময়। দৈনিক আমাদের সময়ও একই খবর, জয় বাংলা জাতীয় স্লোগানটি নিয়ে। ব্যতিক্রমধর্মী খবর, নতুন খবর বলতে রয়েছে, প্রধান উপদেষ্টা বলেছেন পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। ফরিদপুরে আসামি ধরতে গিয়ে হামলায় ৩ পুলিশ আহত। ইসরায়েলি সেনাদের মনস্তাত্ত্বিক সংকট, আত্মহত্যা ও মাদক ব্যবহার বৃদ্ধি। বাবুল আক্তারি তার স্ত্রী মৃতকে খুন করেছে এমন বক্তব্য দিতে সাক্ষীকে চাপ প্রয়োগ করা হয়েছিল। এ নিয়ে একটি প্রতিবেদন। এই ছিল প্রধান সংবাদসমূহ। এছাড়াও রয়েছে বিভিন্ন খেলার খবর। বাংলাদেশের ব্যাটিং ধস, জুনিয়র এশিয়া কাপ হকিতে চীনের সাথে ড্র করেছে বাংলাদেশ। আইসিসি ২ শর্ত পূরণ করলে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন ট্রফি ইত্যাদি। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজকের মতো সংবাদ শিরোনাম এটুকুই। আসসালামু আলাইকুম। আজকে ২রা ডিসেম্বর ২০২৪। আজকের জাতীয় দৈনিকের প্রধান কয়েকটি পত্রিকার শিরোনামসমূহ পড়ে শোনাচ্ছি, সাথে থাকুন।